সৌদিতে আল্লাহ তাআলার আরেকটা কুদরত আছে। সেই কুদরতটা কি? জমজমের পানি। কি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে কুদরত কিনা? কি বলেন, কুদরত কিনা? অবশ্যই এটা কুদরত। আর এটা কোনো সাধারণ মানুষরা তৈরি করে নাই, এটা স্বয়ং ফেরেশতারা এসে এই জমজম কূপটাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। কারা তৈরি করেছে? ফেরেশতা। আসেন সেটা হাদিস থেকে শুনি। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার দুইটা স্ত্রী ছিল। একজনের নাম ছিল সারা, আরেকজনের নাম ছিল হাজেরা। দেখা যেত দুইজন স্ত্রী একসাথে থাকতে পারতেন না, দুইজন স্ত্রী একসাথে থাকতে পারতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার একজন স্ত্রীকে নিয়ে মক্কায় হিজরত করো। কোন জায়গায়? মক্কায় হিজরত করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর তিনি তার স্ত্রী হাজেরা এবং ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কায় যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন মক্কা হলো এমন একটা মরুভূমি, যেই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, কোনো মানুষ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই। ইব্রাহিমের মন খারাপ হয়ে গেল, কিন্তু আল্লাহর নির্দেশ, তাই ইব্রাহিম খলিলুল্লাহ তাদের দুইজনকে ওই মরুভূমির মধ্যে রেখে তিনি চলে যাচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন চলে যাচ্ছেন, ইব্রাহিমের স্ত্রী ডেকে বলে, আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাদিল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসানুন ওয়ালা শাইউন। ইব্রাহিমের স্ত্রী হাজেরা বলে, ও আমার স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? আপনি আমাদেরকে এমন মরুভূমিতে রেখে যাচ্ছেন যেই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, যেই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, যেই মরুভূমির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন একটা মরুভূমিতে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ কোনো জবাব দেয় না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তাদেরকে রেখে চলে যাচ্ছেন। আর এদিক দিয়ে স্ত্রী হাজেরা বারবার প্রশ্ন করতেছে, স্বামী আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? স্ত্রী এবার ক্লান্ত হয়ে সর্বশেষ বললেন, স্বামী, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমার এই প্রশ্নের জবাব দেন, তাহলে এরপর আমি আপনাকে আর কিছু জিজ্ঞাসা করব না। স্ত্রী তখন বললেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা। ও আমার স্বামী, আপনি আমাকে এতটুকুন বলেন, আপনি যে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? এটা আপনি আমাকে বলে যান। তখন ইব্রাহিম খলিলুল্লাহ এবার জবাব দিলেন, ও আমার স্ত্রী, আমি তোমাদেরকে এখানে আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাদের দুজনকে রেখে যাই। সুবহানাল্লাহ। এ কথা শোনার পর হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদান লা ইউদাইয়ুনা। ও আমার স্বামী, আমার কোনো চিন্তা নাই, এবার আপনি চলে যান, কারণ যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে কোনোদিন ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু চিন্তা করেন, একটা মহিলা, তার ঈমান কত মজবুত, পানি নাই, খাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, আল্লাহর উপর ভরসা করে তিনি ওই মরুভূমির মধ্যে রয়ে গেলেন। আর এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে যাচ্ছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাদের দুজন থেকে আড়াল হয়ে গেল, তখন তার চিন্তা লাগতেছিল, স্ত্রী এবং সন্তানের জন্য মায়া লাগতেছিল। তখন তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া শুরু করলেন। তখন তিনি বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস تهوي إليهم وارزقهم من الثمرات
মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম খলিলুল্লাহ তখন দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তান আর স্ত্রীকে এমন একটা মরুভূমির বাসিন্দা বানালাম, যেই মরুভূমির মধ্যে কোনো ক্ষেত খামার নাই, কোনো খাবার ব্যবস্থা নাই। রব্বুল আলামিন, আপনার কাছে আমি আবেদন করছি, আপনি আমার সন্তান আর স্ত্রীকে খাবারের ব্যবস্থা করবেন। আর আমি যেই মরুভূমির মধ্যে রেখে গিয়েছি, এই মরুভূমিটা হলো আপনার মক্কার পাশেই অবস্থিত আছে। এরপর ইব্রাহিম বলেন, রব্বুল আলামিন, আমি এই জায়গায় তাদেরকে কেন রাখলাম? আমি তাদেরকে এই জায়গায় এজন্য রেখেছি কারণ এই জায়গায় আপনার ঘর রয়েছে, তারা চাইলে আপনার ইবাদত করতে পারবে, তারা যেন আপনার ইবাদত করতে পারে, তারা যেন আপনাকে রাজি খুশি করার জন্য নামাজ কায়েম করতে পারে, এজন্য আমি তাদেরকে এখানে রেখে যাচ্ছি। এরপর ইব্রাহিম বলেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তান স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নাই, তাই আমি আপনার কাছে আবেদন করতেছি, সারা দুনিয়ার মানুষের মনগুলো আপনি তাদের দিকে আকৃষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন রব্বুল আলামিন, তাদের এখানে কোনো খাবার নাই, খাবার খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তাই আমি আপনার কাছে আবেদন করছি, আমার সন্তান স্ত্রীকে আপনি রিজিক হিসাবে সর্বদা ফল ফলাদি দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যে দেখেন এই মক্কার মধ্যে গাছপালা না থাকা সত্ত্বেও এত ফল ফলাদি আসে, এটা হলো একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে। আর উনি যখন ওনার স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় তাদের কাছে কিছু খেজুর আর অল্প পানি দিয়ে গেলেন। কয়েকদিন না যেতে এটা শেষ হয়ে গেছে। অবস্থা এমন দাঁড়ালো যে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের দুধও শুকিয়ে গেল। কথা কি বুঝতেছেন? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তখন তার ছোট্ট সন্তান ইসমাইল পানির পিপাসায় ছটফট করতেছে, পানির পিপাসায় কাতরাচ্ছে দেখে মা সহ্য করতে পারে নাই। হযরত হাজরা সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। সাফা পাহাড়ে গিয়ে ওই সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। সাফা পাহাড়ে উঠে তিনি চতুর্দিকে তাকালেন, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। তিনি কোনো মানুষকেও দেখতে পেলেন না, কোনো পানিরও সন্ধান পেলেন না। সাফা পাহাড় থেকে নেমে গেলেন। এরপর আবার মারওয়া পাহাড়ের দিকে চলে গেলেন। মারওয়া পাহাড়ে যাওয়ার পর ওই পাহাড়ে আবার আরোহণ করলেন। ওই পাহাড়ে উঠে তিনি চতুর্দিকে তাকালেন, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। কোনো মানুষও দেখতে পেলেন না, কোনো পানির সন্ধানও তিনি পেলেন না। তিনি নিরাশ হয়ে গেলেন। নিরাশ হয়ে তিনি বসে পড়লেন। হঠাৎ তিনি দেখতে পেলেন জমিনের মধ্যে একজন ফেরেশতা, আর ওই ফেরেশতা এসে তার নূরের ডানা দ্বারা জমিনের মধ্যে এমন জোরে আঘাত করলেন, ওই আঘাতের সঙ্গে সঙ্গে মাটি ফেটে পানি বের হতে লাগলো। সুবহানাল্লাহ। পানি দেখার পর হযরত হাজরা দৌড়ে আসলেন। দৌড়ে এসে তিনি ওই পানির চতুর্দিকে একটা বাঁধ নির্মাণ করলেন যেন পানিটা বের না হয়ে যায়। এখানে এসে আমার নবী বলেন, ইসমাইলের মা যদি সেদিন পানির চতুর্দিকে বাঁধ নির্মাণ না করত, তাহলে এই জমজমের পানিটা এটা আর কূপ থাকতো না, বরং এই জায়গাটা একটা প্রবহমান ঝর্ণায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি থেকে নিজে পান করলেন। এরপর তার সন্তানকে দুধ পান করালেন। তখন ফেরেশতা বলতেছে, ও হাজরা, লা তাখাফুদ দায়াতা, ভয় পেও না, তোমার ধ্বংস হওয়ার কোনো ভয় নাই। তুমি কি জানো এটা কোন জায়গা? এটা হলো এমন একটা জায়গা
যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘর রয়েছে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা বলতেছেন, হে হাজেরা তুমি শোনো, তোমার এই ছোট্ট সন্তান এবং তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাই তোমার কোনো ভয় নাই। যারা আল্লাহর আপনজন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে না, তাই তুমিও ভয় পেও না। আল্লাহ তাআলা তোমাকে আর তোমার সন্তান ইসমাইলকে কখনো ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। এভাবেই আপনার জমজমের কূপ তৈরি হলো। ভাইরা আমার, এই জমজমের যে পানি, এটা কোনো সাধারণ পানির মতো না। কি বলেন, এটা কি সাধারণ পানি? এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কি আছে? আলাদা বৈশিষ্ট্য আছে। হাদিস থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজামা ফীহি তুআমুন মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সাকামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, দুনিয়ার মধ্যে যত ধরনের পানি আছে সব চাইতে শ্রেষ্ঠ পানি হলো জমজম কূপের পানি। সুবহানাল্লাহ। এরপর নবী বলছেন, ফিহি তুআমুন মিনাত তুআমি, জমজম কূপের পানি হলো এমন একটা পানি যেই পানির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের খাবারের স্বাদ রেখে দিয়েছেন। শুধু তাই নাম, ওয়া শিফাউম মিনাস সাকমি, এই জমজম কূপের পানি হলো এমন একটা পানি যেই পানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন, মাউ জামজাম লিমা শুরিবা লাহু, জমজম কূপের পানি হলো এমন একটা পানি যেই পানি আপনি যা নিয়ত করবেন, আপনি যেই আশা নিয়ে পানি পান করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই আশা এবং উদ্দেশ্যকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাদিস দুটা থেকে কি বোঝা যায়? যে এই জমজম কূপের পানি এটা দুনিয়ার সাধারণ পানির মতো না, এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। নবী বলতেছেন, এই পানির মধ্যে আল্লাহ খাবারের স্বাদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের স্বাদ রেখেছেন? কিসের স্বাদ? খাবারের স্বাদ। এবং এই পানির দ্বারা আপনি যে আশা করে, যে নিয়ত করে এই জমজম কূপের পানি পান করবেন, আল্লাহ তাআলা আপনার সেই আশা এবং উদ্দেশ্যকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনলে বুঝবেন যে এই পানির মধ্যে যে খাবারেরও স্বাদ আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বেই মক্কার মধ্যে এসেছেন নবীকে যাচাই বাছাই করার জন্য। তিনি সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য তিনি মক্কায় আগমন করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি মক্কায় 30 দিন অবস্থান করেছি, আর এই 30 দিন পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করি নাই। এই 30টা দিন আমি জমজম কূপের পানি পান করে কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন, একদিন সকাল বেলায় আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কায় আগমন করেছেন। নবী মক্কায় এসে হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। এরপর তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তাওয়াফ করলেন। তাওয়াফ করা যখন শেষ হয়ে গেল, তখন তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। তখন নবী আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি জবাব দিলাম, আমি গিফার বংশের লোক। নবী বলেন, কতদিন যাবত তুমি এখানে অবস্থান করতেছো? আমি বললাম, 30 দিন যাবত অবস্থান করতেছি। নবী বলেন, এই 30 দিন তুমি কি খেয়েছো? এই 30 দিন তোমাকে কে খাইয়েছে? আবু যর গিফারি বলেন, মা কানা লি তুআমুন ইল্লা মাউ জামজামা ফাসামিনতু হাত্তা তাকাসসারাত উকানু বাতনি ওয়া মা আজিদু আলা কাবিদি সুখফাতা জুআইন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 30 দিন যাবত
আমি কোনো খাবার গ্রহণ করি নাই, এই 30টা দিন আমি জমজম কূপের পানি পান করে কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 30টা দিন জমজম কূপের পানি পান করার কারণে আমার স্বাস্থ্য মোটা হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। এই 30টা দিন কোনো একটা সময়ও আমার কখনো ক্ষুধা অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। নবী তার এই কথা শোনার পর নবী বলতেছেন, ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তুআমু তুমিন। আবু যর গিফারি, এটা তো এমন একটা পানি, এই পানির মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই পানির মধ্যে আল্লাহ তাআলা খাবারের স্বাদও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, এই পানির মধ্যে যে খাবারের স্বাদ আছে, এই ঘটনা কি এর প্রমাণ বহন করে না? কি বলেন, করে কি না? আবু যর বলতেছেন যে আমি এই 30 দিন পানি খেয়ে মোটা হয়ে গেছি, আমার স্বাস্থ্য বেড়ে গেছে। এর দ্বারা বোঝা যায় এই পানির মধ্যে কি আছে, খাবারের স্বাদও আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জমজম কূপের পানি পান করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই পানি পান করার কিছু নিয়ম আছে, কিছু সুন্নত আছে। যেমন 1 নম্বর সুন্নত হলো ক্যাবলামুখী হয়ে পানি পান করতে হবে। 2 নম্বর হলো 3 শ্বাসে পানি পান করতে হবে। 3 নম্বর হলো প্রত্যেকবার বিসমিল্লাহ বলতে হবে। 4 নম্বর হলো প্রতি শ্বাসের পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। 5 নম্বর হলো ডান হাতে এই জমজম কূপের পানি পান করতে হবে। 6 নম্বর হলো পান করার সময় দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহর কাছে কামনা করতে হবে। 7 নম্বর হলো পেট ভরে তৃপ্ত সহকারে জমজমের পানি পান করতে হবে। এই 7টা নিয়ম মেনে যদি, এই 7টা সুন্নত মেনে যদি আমরা জমজম কূপের পানি পান করি, আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যকে, আমাদের আশাকে, আমাদের নিয়তকে আল্লাহ পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই জমজম কূপের পানি বাসায় রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সব সময় জমজম কূপের পানি রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।